হ্যালো বন্ধুরা, আমরা আজকে তোমাদেরকে দেখাবো একটা খুবই সুন্দর জায়গা আমাদের জঙ্গলমহলের মধ্যেই। সেটা হলো বাঁকুড়া জেলারই যে জায়গাটার নাম হচ্ছে তালবেড়িয়া ড্যাম। অনেকে এটাকে তাল্লেবেড়া ড্যামও বলে থাকেন। সেই ড্যামের অপরূপ সৌন্দর্য দেখে তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি। তো এই জায়গাটা হচ্ছে রানীমান থেকে, যদি কেউ আসতে চাও বাঁকুড়া থেকে বা খাতড়া থেকে, তো রানীমান থেকে ঝিলিমিলি যাওয়ার রাস্তায় কড়াপাড়া মোড় থেকে বাঁ দিকে বেঁকে গেলে রানীমান গভর্নমেন্ট কলেজ আছে। সেইটা জাস্ট পেরিয়েই রাউতোড়া বলে একটা গ্রাম আছে। সেই রাউতোড়া গ্রাম থেকে বাঁ দিকে বেঁকে যেতে হবে, যেটা হচ্ছে তালবেড়িয়া ড্যামের রাস্তা। এবং রাউতোড়া থেকে মোটামুটি 5 কিলোমিটার এই রাস্তায় যেতে হবে, যে রাস্তাটা এখন তোমরা দেখতে পাচ্ছ। এবং এই রাস্তায় কিছু দূর গেলেই দুদিকে চারদিকে তোমার সবুজ বন জঙ্গলের যে সৌন্দর্য, সেটা দেখলে তোমার চোখেরও আরাম এবং মনেরও শান্তি হবে। এখন আমরা পৌঁছেই গেলাম সেই আমাদের তালবেড়িয়া ড্যামে। দেখতে পাচ্ছ সাইডে সিঁড়ি আছে, কেউ পায়েও উঠতে পারে হেঁটে। আমরা যেহেতু বাইকে ছিলাম, তো আমরা বাঁ দিকের রাস্তা ধরে উঠে গেলাম সেই ড্যামে। দেখো কি সুন্দর অপরূপ সৌন্দর্য, দুটি নৌকা দাঁড়িয়ে আছে এবং ড্যামটা যথেষ্ট বড়। আমরা যেটা শুনেছিলাম যে একটা ছোট ড্যাম, কিন্তু যথেষ্ট বড় ড্যাম এবং দেখে কিছুটা লেকের মতনই মনে হচ্ছে। এখন সাইডের ভিউ, এখানে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটু তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। তো সোজা রাস্তাটা যদি হেঁটে হেঁটে যাও এবং বাঁ দিকে তাকাও, তাহলে এই যে নৌকোগুলো আছে সেগুলো একটা অসাধারণ, মানে এত সুন্দর লাগছে দেখতে। বিকেলের পড়ন্ত রোদের আলোতে মনে হচ্ছে যেমন স্বর্গের রূপ এসে এখানে ধরা দিয়েছে। কোনো একটা কাল্পনিক রং তুলি দিয়ে যেন এই সৌন্দর্য আঁকা হয়েছে। আর একটু এগিয়ে যদি হেঁটে হেঁটে যাওয়া হয়, তাহলে এই রাস্তা ধরেই এই ড্যামের যে পাড় বলা হয় বা তীর, এই রাস্তা ধরে একটু হেঁটে হেঁটে গেলেই বাঁদিকে একটা সিঁড়ির মতো করা আছে, যে সিঁড়ি দিয়ে নিচে নেমে সেখানের ড্যামের ভিউটা আরও ভালো করে দেখা যায়। তো এই রাস্তায় আমরা সোজা সোজা একটু হেঁটে যাচ্ছি এবং তারপর বাঁদিকে ওই যে সিঁড়িটা আছে সেটা দিয়ে নেমে তোমাদেরকে দেখাবো। এই সিঁড়িটা দিয়ে নিচের দিকে একটা একটা করে ধাপ নামতে নামতে দুদিকে তাকালে মনে হবে যেন অগাধ সমুদ্রের মাঝে চলে এসেছি এবং দারুণ একটা অনুভূতি। চারিদিকের 180 ডিগ্রি ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এবং তারপর যেহেতু এখানে নৌকোগুলো আছে, সেই নৌকোতে চাপার আনন্দটাই যেহেতু আলাদা হবে, সেই সুযোগটা আমরা হাতছাড়া করলাম না এবং আমরা একটা নৌকায় চাপার জন্য গেলাম। দেখতে থাকো। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে একটা নৌকা আছে। অ্যাকচুয়ালি দুটো নৌকা আছে, কিন্তু একজন নৌকারই যিনি আছেন তিনি আমাদের সাথে। এখন আমরা নৌকায় চাপবো, তার আগে কিছু জিনিস জেনে নিই যে এই নৌকাগুলো এখানে সবসময় কি থাকে? হ্যাঁ, সব সময় থাকে। আচ্ছা, এই নৌকাতে মানে আপনার চাপার জন্য চার্জ কত, বা কত সময় আপনারা ঘোরান? ঘোরানো হয় মোটামুটি ধরতে পারেন প্রায় 50 মিনিট 55 মিনিট পর্যন্ত ঘোরানো, পার হেড 50 টাকা নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, চলুন তাহলে নৌকায় চাপা যাক। হ্যাঁ, সব চারিদিকে শুধু জল আর জল। এত বড় ড্যাম আমাদের আশেপাশে মুকুটমণিপুর ছাড়া আর কোথাও নেই। তবে এর সামনের দিকের এবং মানে চারিদিকের যে ব্যাপ্তি, সেটা পুরোটা নৌকায় করে ঘুরতে গেলে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। কিন্তু আমাদের কাছে অত সময় ছিল না,
এবং সন্ধে হয়ে আসছিল, তাই আমরা একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য আধ ঘন্টা মতো নৌকায় আমরা ঘুরেছিলাম। তাতেও কিন্তু যথেষ্ট দূর যাওয়া হয়েছিল এবং তারপরে আমরা একটু পরে আবার ফিরে এলাম। এখানে যেহেতু এখন পিকনিকের সময় নয়, তাই বেশ ফাঁকা ফাঁকা ছিল এবং এখানে অনেকেই মাছ ধরছিলেন। কিন্তু পিকনিকের সময় এলে অনেক ভিড় থাকে, পর্যটকেরা প্রচুর ভিড় জমান এখানে। এবং চারদিকের যে ভিউটা, সেটা নৌকোয় চাপা অবস্থায় একটা অসাধারণ অনুভূতি। সেটা তোমরা এলে অবশ্যই নৌকা ভ্রমণ একবার করবে, আমি এটাই বলবো, খুবই ভালো লাগবে। এবং নৌকাগুলো এখানে থাকে সবসময়ই। এখানে কিছু ফোন নাম্বার লেখা আছে, সেই ফোন নাম্বারটা ডেসক্রিপশানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি এখানে নৌকো দেখতে পাও এবং নৌকোর মালিককে দেখতে না পাও, সেক্ষেত্রে ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো। ওনারা এই পাশের গ্রামেই থাকেন, পাশের গ্রামে ওনাদের বাড়ি। অবশ্যই তোমরা আশা করি সাহায্য পাবে। তো অনেকক্ষণ নৌকো ভ্রমণের পর আমরা এরপরে ফিরে আসছি, কারণ সন্ধে হয়ে আসছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না এবং নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও।